আমরা এখন একটা বড় গাছের ছায়ায় গাড়িটা রেখে প্লাস্টিক পেতে রাস্তার ধারে বসে আছি, গাড়িটা আড়াল করে। ভাবছি একটু শুয়ে নেব। আর তাপসদার সুপ্রিয় সার্ভিস সেন্টারে গেছি, একটু পরে ফোন করবে, দেখা যাক কী বলে। সেরকম হলে আমরা দুজন কালীজোড়া গিয়ে হোটেল বুক করব, ওরা সার্ভিস সেন্টার থেকে গাড়ি নিয়ে যাবে। দেখা যাক কী হয়। বোঝাই যাচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে। 2023 সালের মে মাসের 6 তারিখ, এখন বেলা প্রায় 12টা বাজে। আমরা শিলিগুড়িতে, লক্ষ্য পাহাড়ে উঠে কোনো এক জায়গায় রাত্রিবাসের ব্যবস্থা করা। গত রাতে রওনা হয়ে খুব ভালোভাবে এগোচ্ছিলাম। কিছু আগে ফুলবাড়ি থেকে শিলিগুড়ির পথে একটু এগিয়ে একটা দোকানে খাওয়া সেরে আমার বাহন চালাতে গিয়ে দেখি সে চলতে চাইছে না। একজন মেকানিক ডেকে তাকে চলতে বাধ্য করার পর বোঝা গেল তার শরীর গুরুতর রকমের খারাপ, ডাক্তার দেখাতে হবে। অগত্যা তাকে শিলিগুড়ি রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম। সেখানে জানা গেল তার ফুয়েল পাম্প খারাপ হয়েছে। 1 ঘন্টার মধ্যে সেটি বদলে দিলেন সেখানকার ডাক্তার। রোগী সুস্থ, আমরা আবার পথে। সেবকের আগে সেবক রোড ধরে চলেছি। শিলিগুড়ির কোলাহল বিশৃঙ্খলা পার হয়ে বেশ সুন্দর পরিবেশে চলে এসেছি। দুপাশে জঙ্গল। ভারতীয় সেনার দখলে থাকায় এখানে নগরায়ণ পৌঁছাতে পারেনি। এই রাস্তায় অনেকবার আসার সুবাদে চোখের সামনে দেখেছি আমাদের ফেলে আসা পথের প্রথম অংশটা কেমনভাবে জঙ্গল থেকে দ্রুত ঘন জনবসতিতে রূপান্তরিত হয়ে গেছে। পথে যানবাহন তেমন না থাকলেও দ্রুত চলা যাচ্ছে না, প্রায়শই স্পিড ব্রেকার এবং কঠোর যান নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে। বেলা 1টা বেজে গেছে। টানা 18 ঘন্টার মতো চলেছি আমরা। রাতে না ঘুমানোর প্রভাব তেমন একটা বুঝতে পারছি না, খুব একটা ক্লান্তি নেই। বাহনের অসুস্থতার জন্য সব মিলিয়ে প্রায় 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। তাই আমরা প্রত্যাশার তুলনায় কিছুটা পিছিয়ে পড়লাম। তবে সমতলে গরমে কোনোভাবেই রাত কাটাবো না, অন্তত কালীঝোড়া চলে যাব। বেশ কিছু সময় ধরেই গরমটা বেশ কষ্ট দিচ্ছে। বিশেষত শিলিগুড়িতে বাহন খারাপ হওয়ার পরবর্তী সময়ে থেমে থাকার জন্য এই পোশাকে খুব কষ্ট হয়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে উঠতে শুরু করব, গরমটাও কমে যাবে। রাস্তা সরু, এখানে ধীরে চলতে হচ্ছে, কিন্তু চমৎকার জঙ্গলের মধ্যে দিয়ে চলার মজাই আলাদা। শিলিগুড়ি থেকে সেবক 22 কিলোমিটার রাস্তার অর্ধেকটা পেরিয়েছি। এই জঙ্গলের নাম চম্পাসারি ফরেস্ট। অবশ্য এটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত।
এখানে বেঙ্গল সাফারি নামে একটা বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। আমরা সেবকের কাছে এসে পড়েছি। সেখানে আমাদের দেখা হবে তিস্তার সাথে। থামিস না, চল 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 চল। হ্যাঁ, ও গাড়ির হ্যাঁ, ওই গাড়িটার লুকিং গ্লাস পড়ে গেছে ভেঙে। ওরই তো দোষ, ও তো মাঝখান দিয়ে আসছিল, এ তো বেশি সাইডে যায়নি। তিস্তার প্লাবনভূমির পাশ দিয়ে পাহাড় ঘেঁষে চলেছি। একটু পরেই পাহাড় শুরু হয়ে যাবে। ঘড়িতে প্রায় 2টো বাজে। সেবক এখন বেশ ঘিঞ্জি জায়গা। তিস্তার ধারে এসে গেছি আমরা। ডান দিকে দেখা যাচ্ছে এখানে পাহাড়ের কঠিন বাঁধন থেকে তিস্তা সদ্যমুক্তি পেয়েছে, তাই উচ্ছলতার সাথে সে নিজেকে বেশ ছড়িয়ে দিয়েছে। শুরু হয়ে গেল পাহাড়ে ওঠা। এই ব্যাপারটা এখনো মনে বেশ উত্তেজনা সৃষ্টি করে। আমরা চলেছি NH10 ধরে, যেটা সিকিমে প্রবেশের প্রধান রাস্তা। এই রাস্তার অধিকাংশই তিস্তার একেবারে পাড় ঘেঁষে, তাই অনেক জায়গায় বেশ সরু এবং বেশ আঁকবাঁক আছে। সমতলের একঘেয়ে রাস্তার পরে এই পাহাড়ি রাস্তায় আসলে গতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে হয়, কারণ বাঁকের দরুন হঠাৎ সামনে গাড়ি চলে আসলে যে চমকের সৃষ্টি হয়, সেটার দরুন অপ্রস্তুত অবস্থায় থাকলে দুর্ঘটনা ঘটে যাবে। সতর্কতার মাত্রা বাড়িয়ে আমরা মসৃণভাবে এগোচ্ছি। সেবক থেকে কালীঝোড়া 8 কিলোমিটার রাস্তা। আমরা এখনো প্রায় অর্ধেকের বেশিই পার হয়ে এসেছি। সূর্য একটু হেলে গেছে, এখানে গরম কমে গেছে। চমৎকার সবুজ পাহাড়ের শোভা উপভোগ করতে করতে চলেছি। পৌঁছে গেলাম কালীঝোড়া। দেবাংশু থাকার জায়গার সন্ধানে গেছে। কালীঝোড়া যদিও একটু ক্রস করে এসেছি আমরা, এখানে অ্যাকোমোডেশন পেলাম না। সামনে লোহা পুল বলে একটা জায়গা আছে, সেখানে নাকি হবে। কালীঝোড়া থেকে লোহাপুলের দূরত্ব 8 কিলোমিটার। এখনো বেশ খানিকটা যেতে হবে, তবেই মিলবে বিশ্রাম।
রেল স্টেশন হচ্ছে এখানে। ভারতীয় রেলের সম্প্রসারণ হচ্ছে সিকিমে। জনগণের চাহিদা এবং সামরিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এখানকার ভূমিরূপ অত্যন্ত অস্থিত, তাই বিপর্যয়ের প্রবল সম্ভাবনা। এমনিতেই এই অঞ্চলে পাহাড় অত্যন্ত খাড়া এবং তার অধিকাংশই আলগা মাটি। তার উপর তিস্তা অতি প্রবল নদী, বর্ষাও এখানে হয় প্রচুর, তাই মাঝে মাঝেই ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। এখানে তিস্তার সৌন্দর্য বর্ণনাতীত। একটু আগে আমরা তিস্তার লোয়ার ড্যাম পার হয়ে এসেছি। জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, তারই জল জমে তিস্তা এখানে বেশ পৃথুলার রূপ ধারণ করেছে। রাস্তায় তেমন যানবাহন নেই, আরামে চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগোচ্ছি। পৌঁছে গেলাম লোহাপুল। গতকাল থেকে আজ বেলা 3টে পর্যন্ত আমরা প্রায় 658 কিলোমিটার পথ অতিক্রম করেছি। অবশ্যই এটা দেবাংশুর হিসেব, আমারটা কিছুটা কম। পাহাড়ের গায়ে তিস্তার এক উপনদীর ধারে এই ছোট্ট জায়গাটা, নদীর উপর একটা ছোট লোহার ব্রিজ, তাই জায়গাটার নাম লোহাপুল। একটা বেশ বড় হোটেল পেয়ে গেলাম, নাম লীলামণি হোটেল। আজ এখানেই আমাদের বিশ্রাম। সকাল 6টা বাজে। আমরা সকালের কাজকর্ম সেরে নিচ্ছি। দেবাংশু আর শিবম একটু হেঁটে জায়গাটা দেখতে বের হচ্ছে। ওরা সামনের পাহাড়টায় একটু উঠে বিভিন্ন ধরনের ছোট ফুলের সন্ধান পেল। এখানে চমৎকার খাবার পাওয়া যায়। সিকিমের মুখ্যমন্ত্রীর কনভয় ব্রেকফাস্টের জন্য এখানে থেমেছিল। হার্লে ডেভিডসন, বিএমডব্লিউর মতো দামি কিছু মোটর বাইক এই সুযোগে খুব কাছ থেকে দেখে নেওয়া গেল। আমাদের মালপত্র সব বাঁধাছাঁধা করতে কিছুটা সময় লাগে। এইসব কাজ শেষ করে আমরা এখন পথে নামতে প্রস্তুত। ঘড়ি বলছে সকাল 8:15।